এই বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেপ্তার করেছে ভারতীয় নৌবাহিনী। আর এরা ভারতীয় জলসীমায় যেরকম মাছ ধরে তার সঙ্গে বাংলাদেশ থেকে বহু লোককে এপারের কোনো নৌকাতে তুলে দেয় এবং তারা ভারতবর্ষে চলে আসে, মিশে যায় এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এসে তারা বাসা বাঁধে। তেমনই রবীন্দ্রনাথ নামে একজনকে পাকড়াও করলো এবং জানতে পারলো যে সে বাংলাদেশ থেকে ভারতে আসছে। যে ফিশিং করছিল, কোথায় ফিশিং করছিল? এই ভারত থেকে আমরা ওইখানে ফিশিং জন্য এসেছি সকালবেলায় এসে মানে ওইখান থেকে নেমে যাচ্ছে, বলে যাচ্ছে এখান থেকে চলে যান, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই সময়ে মানে আমার বাহিনী দেখেছে, তুলে নিয়ে আর আমরা কী করবো। আপনারা কি ভারতীয় জলসীমানার মধ্যেই ছিলেন? মানে জল ভারতের সীমে মানে মানে সমান ভারতের ছিল। আচ্ছা, কতজন ছিলেন? আমরা লোক হ্যাঁ লোক ২৮ জন, ১৯০০। আচ্ছা, এদের সঙ্গে ধরা পড়েছে রবীন্দ্র দাস, যার কাছে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই পরিচয়পত্র রয়েছে। জানা গেছে যে এই রবীন্দ্র দাস তিনি দীর্ঘ ২ থেকে ৩ বছর ধরে কাকদ্বীপে রয়েছেন, কিন্তু তিনি বেশ কয়েক মাস আগে বাংলাদেশ গেছিলেন। বাংলাদেশের নির্বাচন ছিল, নির্বাচনে ভোট দানের জন্য সেখানে ভোট দিয়ে আবার পশ্চিমবাংলায় ফিরছিলেন, অর্থাৎ কাকদ্বীপে ফিরছিলেন। এখানেও তার নাকি ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সে এখানে এসেও ভোট দান করবে। তাহলে আমাদের ভারতের নিরাপত্তা ব্যবস্থা কোথায় সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। প্রশাসন কি করে এই লোকগুলোকে ছেড়ে রেখেছে, কিংবা কেন এগুলো নিয়ে কোনো খোঁজ খবর শুরু হয় না? আপনার সঙ্গে ভারতীয় কেউ ছিল না? উনি আইতে আমরা না আশা দিয়েছি, যখন বলছে আমি বার চলে যাবো, মানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে। ওখান থেকে আসতে পারে না। আপনারা নিয়ে এলেন? এত কি আমার সদাইতি মানুষ এখন মালিক দিছে, তো বলছে ওনাকে একটু যখন বড়ি তুলে দিবেন চলে যাবে। তাহলে এরকম ভাবে আপনারা বাংলাদেশ থেকে ভারতের লোক নিয়ে আসেন? না না, একজন লোক একজন বলছে আমাদের বাড়ি এখানে। কি নাম? রবীন্দ্র দাস। ওনার কাছে ভারতীয় কাগজপত্র আছে? না, আমাদের থেকে নেই। ওনার থেকে জানি না আমরা। আপনারা বললো আপনারা নিয়ে এলেন? হ্যাঁ। এখানে কোথায় নামাতেন তাহলে? না না, নামাই না, যখন বুড়ে দিয়ে দিলে হ্যাঁ চলে আসবে উনি বলছে। আপনার সঙ্গে ভারতীয় কেউ ছিল মৎস্যজীবী? হ্যাঁ, বলুন বলুন। একজন আছে ভারতীয়। ও কোথা থেকে উঠেছে? ভারতীয় আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের সঙ্গে উঠলো, উঠে আপনার সঙ্গে কাজ করছিল? কাজ করে না, মাঝে মালিকে বসছে, মাঝে আমাদের মেহমান ওখানে বাড়ির তলায় পাড়ে তুলে দিয়ে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে চলছে একটা বড় চক্র, দীর্ঘদিনের চক্র। বাংলাদেশ থেকে বিভিন্ন চোরাই মালপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে আসা হয় এবং মানব পাচারের মতো ঘটনা ঘটছে এইভাবে, অর্থাৎ সমুদ্রপথে ঘটছে। বাংলাদেশের ট্রলার সমুদ্রপথে ওখান থেকে লোকজন নিয়ে ভারতবর্ষে প্রবেশ করাচ্ছে। কারা ঢুকছে, কিভাবে ঢুকছে, তারা কি এখানে স্লিপার সেল চালাচ্ছে, এই সব নিয়ে তো নানা প্রশ্ন থাকে। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কেন এই সব বিষয়ে ভয় ধরাতে পারলো না অপরাধীদের কাছে? অপরাধীদের বুকে ভয় ধরানো উচিত যেখানে সেখানে কেন তারা বারে বারে একই কাজ করছে আর আশ্রয় পাচ্ছে এদেশে? বলছি, রবীন্দ্র দাসকে চেনেন? ও আচ্ছা, ও আমাদের ওখানে ভাড়ায় আছে। তো ভাড়ায় আছে? চেনেন আপনি? আমি উনি এসেছে, দেখেছি। কবে থেকে ভাড়ায় আছেন? এই তো এই বছর এসেছে। রবীন্দ্র দাস কে হয়? আমার আত্মীয় লাগে। হ্যাঁ, এখানে কবে ছিলেন? এই তো ৫-৬ মাস করছে। এখানে ২ বছর ৩ বছর হচ্ছে।